ওসমান হাদির উপর হামলার ঘটনায় শাহবাগে ব্লকেড কর্মসূচি রয়েছে। এছাড়া দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ব্লকেড কর্মসূচিটি 11টার দিকে শুরু হওয়ার কথা ছিল, হয়েছে কিনা? এছাড়া শহরে আজ আর কি কর্মসূচি রয়েছে? ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। মামুন, এখন পর্যন্ত যে ব্লকেট কর্মসূচি সেটি এখন পর্যন্ত শুরু হয়নি, তবে তাদের যে জাতীয় ছাত্র শক্তি তারাই মূলত আজকে শাহবাগে ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন। তাদের যে কর্মীরা রয়েছে তারা ইতিমধ্যে শাহবাগে অনেকে এসেছেন, তবে বলা যায় যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা তাদের যে কর্মসূচিটি সেটি শুরু হবে। এছাড়া দুপুর নাগাদ অর্থাৎ 12টার দিকে ডাকসু যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ সেখান থেকে একটি বিক্ষোভ রয়েছে, যে বিক্ষোভটি গিয়ে পৌঁছাবে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন, এবং তারা বলছেন যে তাদের যে দাবি সেটি হলো অবৈধ অস্ত্র উদ্ধার এবং হাদিকে হত্যা চেষ্টার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার যে ব্যর্থতা, এই বিষয়গুলো নিয়ে তারা মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ নানাবিধ অভিযোগ নিয়ে মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও এই টাইপের একটি কর্মসূচি দিয়েছেন। এবং অপরদিকে আপনি যেটা বললেন যে কেন্দ্রীয় শহীদ মিনারেও কিন্তু একটি সর্বদলীয় প্রোগ্রাম রয়েছে হাদিকে কেন্দ্র করে। সব মিলিয়ে বলা যায় যে রাজধানীতে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে যে গুলিবিদ্ধ করা, সেটি নিয়ে আজ রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সবারই কম বেশি নানাবিধ কর্মসূচি রয়েছে। এবং অপরদিকে আপনাকে জানিয়ে রাখি আপনার মাধ্যমে যে এখন পর্যন্ত যে গত শুক্রবার ওসমান হাদিকে গুলি করা বা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 8 জনকে গ্রেপ্তার করেছেন। এবং এই ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। সে মামলা একজনের নাম উল্লেখ করে পল্টন থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় মূলত ফয়সালকে উল্লেখ করে মামলা করা হয়েছে। এবং এর বাইরে আজকে দুপুর নাগাদ যে ওসমান হাদি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। সব মিলে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি যেমনিভাবে রয়েছে তেমনিভাবে ওসমান হাদির যারা সমর্থক রয়েছে, ওসমান হাদির আইডিওলজি বা ওসমান হাদির রাজনীতি বা ওসমান হাদির ইনকিলাব মঞ্চের যাদের সদস্য রয়েছে তাদের নানাবিধ কর্মসূচি কেন্দ্রিক যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। অপরদিকে কর্মসূচি শুরু হলে নতুন করে অনেক ধন্যবাদ আপনাকে।